তো সারা সব কাজকর্ম শেষ করেও কিন্তু শান্তি নেই, এখনও কিন্তু কাজকর্ম কিছু না কিছু রয়েই গেছে। এখন দেখতেই পাচ্ছ তিনটে জগদ্ধাত্রী রয়েছে কিন্তু। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর আজকের ভিডিওটা শুরু করলাম বিকেল থেকে, বিকেল বলতে সন্ধে হবে, এখনও হয়নি। তো আজকের ভিডিওটা শুরু করলাম তখন থেকে। তো সকাল সন্ধে হয়েছে, আমি কিন্তু একটু চলে এলাম নিচে, এসে দেখলাম তো এদিকে এসে দেখি কিন্তু আরও তিনটে কিন্তু জগদ্ধাত্রী রয়েছে। আমাদের সম্পূর্ণ কাজকর্ম শেষ করেও কিন্তু আরও কাজ রয়েছে, কিন্তু জগদ্ধাত্রী বেশি নেই, তিনটে জগদ্ধাত্রী রয়েছে আর একটা কালী রয়েছে। তো সেগুলোই কিন্তু বড়মশাই কাজ করছিল এতক্ষণ। তো কাজ টাজ করার পর এবার যেহেতু ঘুমিয়েছিল, ঘুমের থেকে উঠেছে, তো আমারও কিছু খেতে মন করছিল আর বড়মশাই ওদের সকলকে চা দিতে হবে। তো এবার আমি চা বানাবো। আর সন্ধেবেলা আমি যেটা খাবো আমি খাবো, তোমরা কে কী খাও আমি জানি না, তোমরা কি এইভাবে খাও। আর এদিকে দেখো যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, সন্ধেবেলা সন্ধ্যা দিতে হবে, তার জন্য সন্ধ্যা দিয়েছি। আর বৃহস্পতিবার যেহেতু, তার জন্য আমাদের কিন্তু দিনের বেলা কিন্তু ঘট বসিয়ে সন্ধেবেলা কিন্তু পাঁচালি পরে তারপর এইভাবে কিন্তু সিঁদুর, শাখাতে সিঁদুর, কপালে সিঁদুর এইভাবে কিন্তু দিয়ে যায়। তো আমাকে এই বাচ্চাটা এসে দিয়ে গেল। তো এবার আমি চা বানাচ্ছি। এবার আমি যেটা খাবো এটা হলো গিয়ে, আমি খাবো চিড়ে আর দুধ আর চিনি দিয়ে আমি ভালো করে মেখে আমি খাবো। আমি কিন্তু খুব ভালোবাসি, আর লাইট খেতে না আমার খুব ভালো লাগে আমার। তো হালকা কিছু খেতে মন করছিল, সন্ধেবেলা কি খাবো, আমার মনে হলো আমি এটাই খাই। চিড়ে দুধ দিয়ে ভালো করে ভিজিয়ে, চিনি দিয়ে, কিশমিশ দিয়ে, কাজু দিয়ে সুন্দর করে আমি এটাই খাবো বলে ভেবেছি। তাই কিন্তু আমি আমার নিজের জন্য এটাই তৈরি করছি। তো যতটুকু দুধ ছিল সবটুকু আমি ঢেলে দিয়েছি, বাকিটা রয়েছে পরে একটু গরম করে নেব। তো আপাতত নিজে খাই। তো নিজের খাবারটা রেডি করছি, রেডি করে কিন্তু আমি এবার চাটাও বসিয়ে দেবো। চাটা বসিয়ে দেবো দিয়ে দেখতে পাচ্ছ নিজেকেও একটু মেনটেন করতে হয়, নিজে চুল ভালো করে বেঁধে নিতে হয়। খুব ডিস্টার্ব করে, বুঝতেই পারছো, তোমাদেরও নিশ্চয়ই এরকম ডিস্টার্ব করে, আমাদের সকলেরই এই জিনিসটা রয়ে গেছে। তো এখানে চা বানাচ্ছি আমি, তিনজন লোক এসেছে। তো লোক বলতে আমার ছোটো জামাইবাবু আর ওনার এক বন্ধু এসেছে, আর আমার বড়মশাই, সব মিলে তিনজনকে কিন্তু চা দিতে হবে, তার জন্য কিন্তু চা বানাচ্ছি। আর আমি আজকে চাটা বানাবো খুব স্পেশাল করে, একটু তেজপাতা দিয়ে দেবো। তো ভালো লাগে এইভাবে চাটা খেতে। তো সুন্দর করে কিন্তু চা বানাবো, চা বানিয়ে কিন্তু ওদের জন্য রেডি করব। তো ওদের তিনজনের জন্য 3টে কাপ আমি চা রেডি করে নিলাম, সাথে কিন্তু বিস্কিট দিয়ে দিলাম। ওরা বিস্কিট টিস্কিট ভালোবাসে না সেভাবে খেতে, চায়ের সাথে ওরা খালি চাটাই ভালো পায়। তো তাও ভেবেছি যে না, ভালোবাসে যদিও একটু বিস্কিট দেওয়া যাক, বাড়িতে অতিথির আসলে, লোকজন আসলে কিন্তু দিতে হয়। তো ওদেরকে চাটা দিয়ে নিলাম। তারপর বিকালের এই দৃশ্যটা তোমরা দেখতেই পাচ্ছ, সন্ধে হবে, তো সন্ধে হয়েও গিয়েছে। তো এইভাবে বিকালের দৃশ্যটা রয়েছে, আকাশটা দেখতেই পাচ্ছ। তো রৌদ্রটা যেন পুরোপুরি এখনও ঢুকে নেয়নি কি এভাবে মনে হচ্ছে। তো রাত্রে আমি কিন্তু আর ভিডিও করতে পারিনি, এটা হলো পরের দিনের ভিডিও। তো পরের দিন এভাবে আমি সুন্দর করে শ্যাম্পু ট্যাম্পু করে কিন্তু স্নান করে নিয়েছি। পরের দিন স্নান করে তারপর কিন্তু ভিডিওটা শুরু করলাম, একদম সময় ছিল না। স্নান করে তো সুন্দর করে কিন্তু এভাবে ভিডিওটা করলাম। তো এখন যেটা হচ্ছে, শ্যাম্পু ট্যাম্পু করলাম, তারপরের দিন আমাদের কিন্তু নিমন্ত্রণ ছিল, একটা বাচ্চার অন্নপ্রাশন ছিল আমাদের রিলেটিভ। তো সেখানে যেতে হবে বলে সুন্দর করে শ্যাম্পু ট্যাম্পু করেছিলাম মাথাতে। তো আগের দিন করেছিলাম, এটা পরের দিন আমরা যাব। আর এখন হলো রেডি হয়েছি, একটু বাজার যাব মানে বাচ্চাটার জন্য কিছু কিনতে যাব, আর নিজেরও কাজের জন্য, সেলাই কাজের জন্য কিছু জিনিস কিনতে যাব। অনেক কিছু জিনিস কেনাকাটা করার রয়েছে, সেগুলো আনতে যাব। তো তার জন্য কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো বড়মশাই কিন্তু অনেক আগেই রেডি হয়ে আমার জন্য অপেক্ষা করছে। আর ও না একটু অপেক্ষা করতে একদম ভালোবাসে না, ওর ভালো লাগে না অপেক্ষা করতে করতে। তো ও অপেক্ষা করছে, আমি এসে পড়লাম। তারপর কিন্তু আমরা চলে গিয়ে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক কটা লাইলিন নিয়েছি, সব কটা কালার নিয়েছি। এখানে লাইলিন আমার সব কটা কালারই লাগবে। তো লাইলিন নেওয়ার পর আমরা কিন্তু চলে গেলাম। তো আরও একটা সুন্দর দোকানে চলে গেলাম আমরা বেবিটার জন্য, খুব সুন্দর একটা জামা কিনবো বলে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর জামা কিন্তু দেখেছি আমরা। তো দেখার মধ্যে তার মধ্যে কোন জামাটা সিলেক্ট করলাম তো তোমাদেরকে দেখাবার, পুরো ভিডিওটা না করতে পারিনি, বাইরে গেলে না সেভাবে হয় না ভিডিও করা, লোকজন তাকিয়ে থাকে, ভালো লাগে না আমার সেভাবে। তো বাচ্চাটা ড্রেস নিয়ে এলাম, কি ড্রেস নিয়ে আসলাম সেটাই তোমাদেরকে দেখাবো।
আর এই ড্রেসটা নিলাম আমি বাচ্চাটার জন্য। আরও অনেক ড্রেস দেখেছি, কিন্তু সবকটা খুব সুন্দর সুন্দর ছিল, খুব ফ্যান্সি ছিল। তার মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর ছিল, এটাও ভালো লাগছিল। আর যেহেতু বাচ্চাটা 5 মাসের বাচ্চা, বেশি বড় নয়, তো 5 মাসের বাচ্চার জন্য এই জামাটা ভাবলাম ভালোই লাগবে, খারাপ লাগবে না, একটু ফ্যান্সি টাইপের। আর যেহেতু আজকে ওর অন্নপ্রাশন ছিল, আমাদের ইনভাইট আছে, আমাদেরকে যেতে হবে। তো তো বাচ্চাটার এই জামাটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও। আরও সুন্দর সুন্দর জামা রয়েছিল, কিন্তু আমার কিন্তু এটা তো পছন্দ হয়েছে। তার আগেও যেটা জামা দেখেছিলাম সেটাও কিন্তু আমার খুব ভালো লাগছিল, কিন্তু সেটা কিন্তু 5 মাসের বাচ্চার জন্য অনেক বড় হয়ে যাবে জামাটা, তার জন্য কিন্তু সেটা আনা হলো না। আর এটা পারফেক্ট ছিল, বাচ্চাটার একটু বড় হবে কিন্তু তাও পারফেক্ট ছিল, তাও নিয়ে এসেছি। আর এখানে এসে দেখতে পাচ্ছ বড়মশাই কিন্তু খুব ক্লান্ত। তো যেহেতু অনেকটা জ্যাম ছিল রাস্তাতে,